ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সেমিস্টার 4-এর থিওরি এক্সাম শেষ হয়ে গেছে। এখন প্রতীক্ষা রেজাল্টের। কিন্তু তোমরা অনেকেই আছো যারা নিজের রেজাল্টের ঝুঁকি বাড়াচ্ছ, যারা মার্চ মাসে চলতে থাকা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সামকে উপেক্ষা করছো। ভাবছো পরীক্ষা তো দিলাম, প্রজেক্ট খাতা তো আগেই জমা করেছি, আবার কি পরীক্ষা। তারা এখনই সচেতন না হলে এইচএস পাস করা তোমাদের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2রা মার্চ থেকে এইচএস 2026-এর জন্য প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়েছে এবং এই পরীক্ষা চলবে 23/3/2026 পর্যন্ত। তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে দিয়েছো বা অনেকের পরীক্ষা এখন বাকি আছে। কিন্তু অনেকে কি করেছো, পরীক্ষা না দিয়ে কোথাও বাইরে কাজে চলে গেছো বা বেড়াতে চলে গেছো বা শরীর অসুস্থের অজুহাত দেখিয়ে বাড়িতেই বসে আছো। এবং অনেকেই আবার বলছে যে এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, আমাকে পাস করিয়ে দেবে। কিন্তু তারা এখনই সাবধান হয়ে যাও, কারণ এই পরীক্ষায় তোমাকে কেউ পাস করাবে না। এই পরীক্ষায় যদি অ্যাবসেন্ট হয়ে থাকো, প্র্যাকটিক্যালে যদি অ্যাবসেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু 2026-এ এইচএসের রেজাল্ট কিন্তু তোমার ইনকমপ্লিট আসবে। তোমাকে আবার 2027-এ গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাস করে তবে তুমি এইচএসের পাস সার্টিফিকেট এবং মার্কশিট হাতে পাবে। এই ব্যাপারটা কিন্তু সাবধান হয়ে যাও। তাহলে তোমরা এখন যারা পরীক্ষাতে অ্যাবসেন্ট থেকে গেলে, পরীক্ষা দিতে গেলে না, তারা যদি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ আমার কথা, তোমরা ইমিডিয়েট তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করো, উপযুক্ত কারণ জানাও কেন অ্যাবসেন্ট ছিলে এবং ওনাকে রিকোয়েস্ট করো তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সাম 23শে মার্চের মধ্যে যেন একটি ডেটে নেওয়া হয়। এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সামে অ্যাবসেন্ট হলে তুমি এইচএসের 90% থিওরিতে পেলেও এইচএস পাস কিন্তু তোমার হবে না। আমি আবার জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এইচএস পাস করতে পারবে না। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও যারা প্র্যাকটিক্যাল এক্সামে এখনও অ্যাবসেন্ট আছে। থ্যাংক ইউ।